বর্ষার আগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ পরিদর্শনে বিধায়করা। সামনে বর্ষাকাল, আর তার আগেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন দাসপুরের বিধায়ক তপন দত্ত, ঘাটালের বিধায়ক শীতল কপাট এবং সংশ্লিষ্ট দপ্তরের একাধিক আধিকারিকরা। পরিদর্শন শেষে বিধায়করা জানান, মাস্টার প্ল্যানের কাজের সুবিধার জন্য শিলাবতী নদীতে যে অস্থায়ী বাঁধ দিয়ে জল আটকে রাখা হয়েছিল তা আগামী 5 দিনের মধ্যে সরিয়ে ফেলতে হবে। তাদের মতে বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধি পেলে নদীর মাঝখানে থাকা এই বাঁধ জলপ্রবাহে বাধা সৃষ্টি করতে পারে এবং অন্যত্র বাঁধ ভেঙে যাওয়া বা জলবদ্ধতার ঝুঁকি বাড়াতে পারে। এছাড়াও কাজের জন্য ক্ষতিগ্রস্ত বা খারাপ হয়ে যাওয়া রাস্তাগুলি দ্রুত মেরামত করে সাধারণ মানুষের যাতায়াতের উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শিলাবতী নদীকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়ার উপরও জোর দেন বিধায়করা। এদিন তপন দত্ত ও শীতল কপাট বলেন, মানুষের স্বার্থকে সর্বাগ্রে রেখে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি বিষয়টি মাথায় রেখেই মাস্টার প্ল্যানের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। বর্ষার আগে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তবে এখন ঘাটালবাসীর মনে একটাই প্রশ্ন, এবারের বর্ষায় ঘাটাল কতটা প্লাবিত হবে এবং বহু বছরের জলযন্ত্রণা কতটা সমাধান হবে। সন্তু বেড়ার রিপোর্টে আমি মৌমিতা দা। কি দেখলেন? এখন আমরা কিছুদিন আগেই পরিদর্শনে এসেছিলাম, সেটা আপনারা জানেন, সেই মতো আমরা বলেও ছিলাম। এখন আমরা দেখলাম কতটা তার অগ্রগতি হয়েছে। নদীর মধ্যে কিছু বালি পড়ে রয়েছে, সেটাকে তুলতে হবে, নাহলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাবে। এবং যেখানটা বেঁধে এখানকার মাটি তোলা হয়েছিল, আমরা সেই বাঁধটা কেটে দেওয়ার কথা বলেছিলাম। আজকে ইরিগেশন দপ্তরের সমস্ত আধিকারিকরা ছিলেন, এসডিপিও ছিলেন, সিআই ছিলেন, ওসিরা ছিলেন, সবাই থেকে 5 দিন সময় দেয়া হলো যে দিন রাত করে হলেও কাজ করে এটাকে শেষ করতে হবে। কারণ যদি বর্ষা এসে যায়, কোথাও জল ধাক্কা লেগে আরও বাঁধের উপর পর্যন্ত যায়, সেটা ক্ষতি হয়ে যাবে। বাঁধ ভেঙে গেলে প্রচুর মানুষের ক্ষতি হবে। তাই যেটুকুন কাজ আছে এই নদীর ধারের দিকে যেটা আছে, আর ওখানে একটা বাঁধ আছে, আর এখানে একটা বাঁধ আছে, এই বাঁধগুলোর মাটি অবিলম্বে এখান থেকে সরিয়ে নিতে কন্ট্রাক্টরকে নির্দেশ দেওয়া হলো। 1 সপ্তাহের মধ্যেই 5 থেকে 6 দিনের মধ্যে যাতে এই কাজটা ওনারা করতে পারেন, সেই মতো আমাদের এখান থেকে সরকারি আধিকারিকরা সহ আমরা থেকে এই সিদ্ধান্ত হলো যাতে দ্রুত এই মাটি কেটে সরিয়ে দেওয়া যায়। আগের সরকার মাস্টার প্ল্যানের একেবারে ঘোষণা করেছিল, কতটা কাজ হয়েছে বলে মনে করছেন? সেটা আপনারা দেখতে পাচ্ছেন, মাটি বোয়া ছাড়া সেরকম কোনো কাজ হয়নি। কোথাও কালভার্ট ভেঙে কালভার্ট হলে, কোথাও ব্রিজ ভেঙে ব্রিজ হলে, সেটা কোথায় কাজ হয়েছে। কোথাও 2টো পুকুর কেটে দেওয়া হলো, আর কোথাও উঁচু মাটি সেখান থেকে কিছু লোক বিক্রি করার জন্য নিয়ে গেল, সেটা কি মাস্টার প্ল্যান? তো এই প্ল্যানে মাস্টার প্ল্যান করা সম্ভব না। সামনে বর্ষা আছে, সরকার এসছে, মাস্টার প্ল্যান ভালো করেই পরিকল্পিত হবে এবং সেই মতো আমাদের সরকার সেই ব্যবস্থা নেবে। মানে বর্ষার পরে আবার নতুন করে মাস্টার প্ল্যানের প্রস্তুতি শুরু হবে। আর একটা জিনিস, এখান থেকে যে পিত্তলা পর্যন্ত যে রাস্তাটা গেছে, এই সুজানগর রাস্তাটা একেবারে অতি খারাপ হয়ে গেছে। মানে আজকে গেলে বুঝতে পারবেন। আমরা ওনাদের এই বিষয়ে কী ব্যবস্থা নিচ্ছে? আমরা ওনাদের, এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, শুধু ওইখানটা নয়, এই বাঁধের উপরটাও খারাপ। তা আমরা প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে আমাদের সারানোর যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমে আমরা যথারীতি ওনার দপ্তরে আমরা রিপোর্ট করেছি এবং যারা এই মাটি বহন করছে আমরা তাদেরকেও যাতে গর্তগুলো ইট দেয়, একটু মরাম দেয় এবং মাটি চেঁচে ফেলার জন্যও আমরা নির্দেশ দিয়েছি। সেই মতোই ওনারা কোথাও কোথাও দেখবেন ইট ফেলেছে এবং কোথাও মাড়াই করেছে। তাই স্বাভাবিকভাবে এখন এই 4-6 দিন যেহেতু মাটি বইবে, আবার কিছু মাটি পড়বে, কিছু নোংরা হয়ে যাবে, তারপরে সেই সব নোংরা সরানো এবং দপ্তরের আধিকারিকরাও থাকবে, সেই সব থেকে যাতে রাস্তা আবার মানুষের চলাচলের উপযুক্ত হয় সেই ব্যবস্থা করা হবে। বর্ষা তো প্রায় আসছে, সরকারিভাবে ঘোষণা হয়ে গেছে, অর্থাৎ 14 তারিখের মধ্যে যা আছে কাটাকাটি করে এগুলো পরিষ্কার করে দিতে নদীটাকে। এটাই বলেছেন? এটাই বলেছে। আর রাস্তার ব্যাপারে, যে রাস্তাটা খারাপ হয়ে গেছে, ওই ব্যাপারে? রাস্তা খারাপ হয়েছে, আমরা যতটা পারছি সম্ভব মেনটেন করছি, কিন্তু পুরোটাই ঠিকভাবে হয়তো মেনটেন করা সম্ভব হয়নি। রাস্তাটা অনেকটাই, তবুও আমরা চেষ্টা করছি, আমরা করছি না এরকম না, প্রত্যেক দিনই যথাসম্ভব চেষ্টা করছি রাস্তা মেনটেন। মানে পূর্বের অবস্থায় কি ফিরে দেওয়া যাবে, না এরকমই প্রায় থাকবে? এবারে তো পূর্বের অবস্থা ফেরানো সম্ভব না, এটা সরকারি কাজ। তো রাস্তা ঠিক করতে গেলে সরকারকেই
এগিয়ে আসতে হবে। আমরা তো আর পুরোটা একদম ঢালাই করে পিচ বানিয়ে দিতে পারবো না, তবে আমরা চেষ্টা করছি, অনেকটাই করেছি। আপনার নাম? আমার নাম প্রদীপ দাস। আপনি কন্ট্রাক্টর নাকি? না, আমি কন্ট্রাক্টর আন্ডারে কাজ করি। ঠিক আছে। সেই জায়গায় আর কিছুদিনের মধ্যে বর্ষা নেমে যাবে, আবার ঘাটাল বন্যায় প্লাবিত হবে। তো যতটা ঘাটালবাসীকে প্লাবন থেকে আটকানো যায় তার একটা প্ল্যানিং আমরা করছি ঘুরে ঘুরে। আর নভেম্বর ডিসেম্বরে ফুল কদমে ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হবে, এটা সম্পূর্ণ ডিপিআর নিয়ে। সেই জন্য বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো প্রতি বছর বন্যায় বাঁধ ভেঙে যায়, সেই ডেঞ্জার জায়গাগুলো কীভাবে আমরা আটকাবো তার একটা পরিকল্পনা হচ্ছে, পরিদর্শন হচ্ছে। ঘাটাল বন্যা কবলিত এলাকা আপনারা কতটা প্রস্তুত আছেন? এই নতুন সরকার এসেছে কিন্তু একেবারে। বর্ষা এখনও আসেনি, বর্ষা আসবে, তার আগে থেকে আমরা প্রস্তুতি নেমে পড়েছি। অলরেডি আমাদের জেলাতে এক মাস্টার প্ল্যান নিয়ে এই বন্যা নিয়ে বৈঠক হয়েছে, এসডি অফিসে বন্যা নিয়ে বৈঠক হয়েছে। তো সেই জায়গায় আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি যতটা মানুষকে আমরা পরিষেবা দিতে পারি। তবে এটুকু বলবো, বিগত দিনের সরকার আর বর্তমানের সরকার দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকবে। আমরা মানুষের জন্য কাজ করবো, মানুষের পাশে থাকবো, সে বন্যা হোক বা অন্য কিছু। সাধারণ মানুষকে ডিপিআর কি এবারে প্রকাশ্যে আনা হবে? আমাদের এজেন্ডা ছিল যে সম্পূর্ণ ডিপিআর প্রকাশ করেই ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আমাদের সিএম মাস্টার প্ল্যান সম্পর্কে ওয়াকিবহাল আছে, চিন্তার কোনো কারণ নেই। তো সব রকম ব্যবস্থা করেই নতুন করে ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হবে, যেখানে যেই প্ল্যানে সাধারণ মানুষের ক্ষতি হবে না, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান অর্থাৎ বন্যা থেকে আমরা অনেকটাই রক্ষা পাবো। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই বিষয়ে কত টাকা খরচা হয়েছে বা কি হয়েছে এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানতে পেরেছেন? যে টাকা বরাদ্দ করেছে সব টাকা খেয়ে নিয়েছে, কিছু বেঁচে নেই। তবে আমরা বলি 500 কোটি, 1000 কোটি আর 1500 কোটি টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। মিনিমাম 3 থেকে 4000 কোটি টাকা লাগবে সম্পূর্ণ মাস্টার প্ল্যান করতে গেলে। এটা ডবল ইঞ্জিনের সরকার, বিজেপি সরকার 100% 3-4 হাজার কোটি খরচ করে মানুষের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান হবে। গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের অনুমোদন থাকবে, আর সম্পূর্ণ ডিপিআর আমরা প্রকাশ করি নতুন করে ঘাটাল মাস্টার প্ল্যান। দাদা, এই নাম শুনছে না দীপক অধিকারী চ্যাম্পিয়ন ঘাটাল মাস্টার প্ল্যানে, এটা বিষয় নিয়ে কি বলবেন? এটা আমরা তো দেখেইছেন, ভোট এলে তো বড় বড় হোর্ডিং দিয়ে দেয়, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়নের কোথায় কাজ? যখন এবার আসবে আপনারা ধরবেন যে মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন, আপনি কী কাজ মাস্টার প্ল্যান করেছেন বলুন, তো ওনার মুখ দিয়ে শুনবেন। এর আগেও বলা হয়েছে আপনাদেরকে ডাকা হয়নি, যখন আমরা প্রশ্ন করেছিলাম উনি বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আগে সমর্থন করুক, তারপর আমরা ডাকবো মিটিং। আমরা তো বলেইছিলাম যে ডবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এক না হলে ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব নয়। এই তো 2 বছর ধরে হচ্ছিল, কি হয়েছে দেখুন। এখন তো বলছে 5 বছর লাগবে, 7 বছর লাগবে। ওই তখন তো বলেছিল যে 2024-এর 31শে ডিসেম্বরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবে। 2024 গেল, 25 গেল, 26-এর অর্ধেকটা হয়ে গেল। মানুষ সেজন্য তার রায় দিয়েছে। এখন তৃণমূলকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঢপ দিবারও একটা সীমা আছে, মিথ্যা কথা বলার একটা সীমা আছে। মানুষ যোগ্য উত্তর দিয়েছে। এই সরকার, বিজেপি সরকার, মানুষের জন্য কাজ করবে। অর্থাৎ এক কথায় আমরা বলছি, এই সরকার আপনাদের সরকার, আপনাদের জন্য কাজ করবে। ঘাটাল মাস্টার নাকি, শুধু ঘাটাল মাস্টারটা নয়, সব রকম পরিষেবা আপনাদের জন্যই দেবে। যাবে এখানটা ধাক্কা খাবে।